বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। দর্শক, আমি আমার বাবুকে বাসায় যে খাবারগুলো খাওয়াই, আমি মূলত আমার চ্যানেলে সেই ভিডিওগুলো ট্রাই করার চেষ্টা করি। তো আমি আজকে সকালে বাবুকে কী নাস্তা দিয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো বাবুকে আমি সকালবেলা যে নাস্তাটা তৈরি করে দিয়েছিলাম সেটার জন্য আমার লাগছে এখানে গাজর কুচি, তারপরে আমার লাগছে এখানে মিষ্টি আলু। তো মিষ্টি আলু তার গাজর এগুলোকে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি, যেহেতু ছোটো বাবুর খাবার রান্না করব তাই একেবারে ভালো করে মিহি করে গ্রেট করে নিচ্ছি। আর আমি চিড়াকে ভালো করে ধুয়ে আমার যতটুকু চিড়া লাগবে ততটুকু আমি ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর সাথে 2টা খেজুরও দিয়ে দিয়েছি। তো এটা এখন আমি রান্না করতে চলে আসছি। চুলাতে একটা পাতিলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। তো এখানে আপনারা ঘি ছাড়া রান্না করতে পারবেন খাবারটা। তো এখানে আমি যে গাজর আর মিষ্টি আলু গ্রেট করে রেখেছি ওটা দিয়ে দিয়েছি। তো এটা এখন আমি 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেব ঘিয়ের সাথে। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি গাজর আর মিষ্টি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো আপনারা কিন্তু চাইলে এটা সরাসরি গরুর দুধ দিয়েও রান্না করতে পারবেন, যদি আপনাদের বাবুর বয়স 1 বছর হয়ে যায়। তো আমার বাবুর বয়স 1 বছর হয়ে গিয়েছে, তারপরে আজকে আমি এটা নর্মাল পানি দিয়ে রান্না করে তারপরে এখানে আমি পরবর্তীতে ফর্মুলা দুধ অ্যাড করব। আমি কিন্তু বাবুর খাবার এখন গরুর দুধ দিয়ে রান্না করি, বাবুকে সরাসরি গরুর দুধ খাওয়াই। তো ওদিকে গাজর আর মিষ্টি আলুটা সেদ্ধ হতে হতে আমি এদিকে যে চিড়া ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। ভালো করে গাজর আর মিষ্টি আলু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব আমি। গাজর মিষ্টি আলু সিদ্ধ হয়ে গিয়েছে, চিড়াটা তো ভিজে রাখার সময় নরম হয়ে গিয়েছিল। তো এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে এটাকে ঘুটে নিচ্ছি। এই খাবারটা সরাসরি গরুর দুধ দিয়ে রান্না করে খাওয়ালে কিন্তু আরও বেশি টেস্টি হয় খাবারটা। তো এখানে আমি খেজুর দিয়ে দিয়েছি, সেজন্য কালারটা একটু কালচে টাইপের হয়ে গিয়েছে। তো আমার খাবারটা রেডি হয়ে গিয়েছে। তো ঠান্ডা হওয়ার পর আমি এখন বাবুকে খাওয়াবো। এই যে আমি বাটিতে এটা সার্ভ করে নিচ্ছি খাবারটা। যেহেতু আমি এখানে ফর্মুলা দুধ মিশাবো সেজন্য আমি খাবারটাকে একটু শুকনো শুকনো রেখেছি। যদি আপনারা ফর্মুলা দুধ না মিশান, শুধু গরুর দুধ দিয়ে রান্না করেন, তখন খাবারটাকে আরও একটু পাতলা রাখবেন। তো এই যে এখানে আমি একটা মনি মিক্স দিয়ে দিচ্ছি বাবুকে আমি এই মনি মিক্স খাওয়াই, তো এটা দিয়ে দিচ্ছি। তো এই যে এখন আমি এখানে ফর্মুলা দুধ অ্যাড করে দিয়েছি। আমি যতটুকু লিকুইড করে বাবুকে খাওয়াবো ততটুকু পরিমাণে ফর্মুলা দুধ দিয়েছি। ফর্মুলা দুধ কিন্তু সরাসরি পাউডার দেই নাই, আমি ফিডারে করে বাবুর জন্য যেভাবে ফর্মুলা দুধ বানাই, 30 ml পানিতে 1 চামচ পরিমাণ দুধ দিয়ে তো সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এই যে আমার খাবারটা রেডি হয়ে গিয়েছে, এখন এটা আমি এখন বাবুকে খাইয়ে দিব। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।